কালী কালী পাপ হারিতে পারে। মহারাজ, দরকার মশাই আপনি আসুন আসুন আসুন, ভেতরে আসুন। না না ঠিক আছে, বেঁচে থাকো বাবা, বেঁচে দেওয়ান। থাকো। বসুন বসুন বসুন। কি ব্যাপার, আপনি হঠাৎ আমার হাওয়া মহলে? আসতে বাধ্য হলাম মহারাজ। আপনি হঠাৎ এভাবে কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? আমাকে একটা খবর পাঠাতে পারতেন, আমি নিজে আপনার কাছে পৌঁছে যেতাম। একটা মস্ত বড় বিপদ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? আমাদের রামপ্রসাদ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ মহারাজ, রামপ্রসাদ অন্ধ হয়ে গেছে, সে চোখে দেখতে পাচ্ছে না মহারাজ। কি বলছেন আপনি? কি করে ঘটলো এমন দুর্ঘটনা? আসলে কদিন যাবৎ মায়ের দর্শনের জন্য সে বড় ব্যাকুল হয়ে উঠেছিল। নানান সতীপীঠ ঘুরে এসে মায়ের দর্শনের আশা করেছিল। শেষে মায়ের দর্শন না পেয়ে কঠিন সংকল্প করে সে। হ্যাঁ মহারাজ, এই 3 দিন যাবৎ নির্জলে উপবাস করে রামপ্রসাদ মায়ের সাধনা করতে থাকে। তারপর সেই সাধনার মধ্যে এক ওই তীব্র উজ্জ্বল আলো দেখে তার চোখ একেবারে অন্ধ হয়ে গেছে মহারাজ। আমি তো ভাবতেই পারছি না রামপ্রসাদের মতো একজন সাধকের এমন পরিণতি হতে পারে। রামপ্রসাদকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিচ্ছু না, কিছুতেই বুঝতে চাইনি। কিন্তু তার ফল এইভাবে ওকে ভোগ করতে হবে সেটাও বুঝতে পারিনি মহারাজ। যে রামপ্রসাদের অলৌকিক কাহিনী গ্রাম গ্রামান্তরের মানুষ জানে, আর সেই মাতৃভক্ত রামপ্রসাদের এমন অবস্থা হয়েছে, এ তো আমাদের বিশ্বাসই হচ্ছে না। রাম রাম মশাই রামপ্রসাদের চোখ পরীক্ষা করে দেখেছেন, কিন্তু কিন্তু কোনো সুরাহা হয়নি মহারাজ। কেন কেন কোনো সুরাহা হয়নি? ওনার কাছে কি কোনো ওষুধ বিষুধ ছিল না? লাগবে আনিয়ে দেবো কি? না মহারাজ, উনি বলছেন যে রামপ্রসাদের চোখ নাকি একেবারে স্বাভাবিক আছে, অথচ সে চোখে একবারই দেখতে পাচ্ছে না। কি আশ্চর্য, আপনি কি বলছেন? দয়া করে আপনি কিছু একটা উপায় বের করুন মহারাজ। ছেলেটা সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকবে তা তো হতে পারে না মহারাজ। মাথায় যেন হঠাৎ করে বাজ ভেঙে পড়েছে মহারাজ। আপনি একদম চিন্তা করবেন না গুরুদেব, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আগামীকাল সকালেই আমি চন্দননগর থেকে একজন চক্ষু বিশেষজ্ঞকে নিয়ে রামপ্রসাদের বাড়িতে যাব। আপনি কিন্তু কাল অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন গুরুদেব। Strange. There is nothing. Eyes are completely normal, Your Majesty. আশ্চর্য, ডাক্তার বলছে রামপ্রসাদের চোখ তো স্বাভাবিক, অথচ রামপ্রসাদ দেখতে পাচ্ছে না। কাল বাবা ওনার চোখ পরীক্ষা করে ঠিক এই কথাটাই বলছিলেন মহারাজ। Doctor, I know that you would not find anything unusual in my eyes. I will suffer. আমার কর্মফল যে আমাকে ভোগ করতেই হবে। আমার সত্যিই খুব খারাপ লাগছে। আমি তোমার জন্য চেষ্টা করেও কিছু করতে পারলাম না। না মহারাজ, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।
এরপর কোনোটাই তো আপনার হাতে নেই, সব আমার মায়ের ইচ্ছা। রামপ্রসাদ, আজ আমি আসি, সাবধানে থেকো। সর্বাণীমা, তোমরা রামপ্রসাদের খেয়াল রেখো। আসি গুরুদেব। আমি পরনির্ভরশীল হয়ে গেলাম গুরুদেব। নিজের হাতে আমি মায়ের পুজোটুকু অবধি করতে পারছি না। তুমি ওরকম ভেবো না রামপ্রসাদ, মনটাকে শক্ত করো। কি করবে বলো তুমি? যদি চোখে দেখতে না পাও তোমার তো কিচ্ছু করার নেই। আপনি এরকম কেন ভাবছেন বলুন তো? আমি তো আছি, আপনি আমার চোখ দিয়ে দেখবেন। না, তা হয় না সর্বাণী, তা হয় না। এইভাবে কি আর সারাটা জীবন পরমুখাপেক্ষী হয়ে থাকা যায়? সে তো আরেক সমস্যা। আমার নিজে নিজে সবকিছু করতে হবে, একা একা চলাফেরা, কাজকর্ম সবকিছু করতে হবে। এইভাবে আমি থাকতে পারবো না। আমি একটু আসছি। কোথায় যাবেন আপনি? আসতে, আরে কোথায় যাচ্ছেন? রামপ্রসাদ, আমি একটু বাইরে যাচ্ছি। রামপ্রসাদ বলছি চলো, আমি তোমার সাথে যাচ্ছি। না না না, তোমরা কেউ আমাকে ধরো না। অন্ধ মানুষরা কি একা একা পথ চলতে পারে না? হ্যাঁ, তোমরা আমাকে একটু অভ্যস্ত হতে দাও, নিজেকে সমস্ত কাজকর্ম করতে দাও, চলাফেরা করতে দাও, বাধা দিও না আমাকে। একা একা আরে কি করছেন নাকি? দাঁড়ান আপনি, শুনুন আমার কথাটা। আরে কি করছেন কি আপনি? শুনুন, কোথায় যাচ্ছেন? ও ভজরি দাদা, উনি তো একা একা চলে গেলেন, ওনাকে যে আটকাতে হবে। হরিদাস, একটু দেখো না যে ছেলেটা গেল কোন দিকে। হ্যাঁ দেখছি। দেখো 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 শিগগিরই। ঠাকুর, ঠাকুর কোথায় গেলে ঠাকুর? ভজরি দাদা, আপনি মেয়ের কাছে থাকুন, আমি এক্ষুনি আসছি। বৌঠান, কি যে করে ছেলেটা, পথে আবার কোনো বিপদ না ঘটায়। আজু গোসাইয়ের কপালটা ভালো। না না, কপাল টপাল নয়, এসব হচ্ছে দক্ষতা। আমাকে হারানো অত সহজ নয়, অত সহজ নয়। শুধু এই আজু গোসাই পারে না, এটে উঠতে পারে না রামপ্রসাদের সঙ্গে। চুপ। বাবা, নাম নিতে না নিতেই যে হাজির। তুমি যা করেছো বেশ করেছো মা, আমাকে অন্ধ করে দিয়েছো, তো উচিত শিক্ষা দিয়েছো। বাহ, আজ থেকে আমার এক নতুন সাধনা শুরু হবে। এই হলো স্বাবলম্বী হওয়ার সাধনা। হ্যাঁ, ওই সর্বাণী যাই বলুক না কেন, আমাকে নিজে নিজে সব করতে হবে, নিজে নিজে চলতে হবে, কাজকর্ম করতে হবে। আমার পরমুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না মা। আমি যেভাবেই হোক না কেন স্বাবলম্বী হয়ে উঠবই রে মা। এতদিন আমি আমার চোখ দিয়ে দেখতাম, আর আজ আমি আমার অন্তরের দৃষ্টি দিয়ে দেখব। ও রামপ্রসাদ, এ কি হাল হয়েছে তোমার? একেবারে অন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে। খবরটা তো শুনেছিলাম, কিন্তু বিশ্বাসই করতে পারছি না। আজও ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এইবার বাগে পাওয়া যাবে বেটাকে। ওর সব জারিজুরি শেষ। দৃষ্টি হারিয়ে ভালোই জব্দ হয়েছে রামপ্রসাদ। এবার আমি এমন খেল দেখাবো যে রামপ্রসাদ পুরোপুরি কুপকাত হবে।